আজকের গল্প স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতকাটা রূপচাঁদ, গোল্ডেন ফিস। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প হাতকাটা রূপচাঁদ, গোল্ডেন ফিস, পর্ব প্রথম। রুদ্রম রায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার। 30 বছর বয়সের একজন সাব শুটার ও এনকাউন্টার স্পেশালিস্ট। বহু গুণের অধিকারী এই মানুষটার 2 হাতে 2টো রিভলভার চালাতে পারে, সামনে ও পিছনে একদম পিন পয়েন্টে। রুদ্রম রায় উত্তরবঙ্গটাকে বলা যেতে পারে এই 6 মাসের পোস্টিংয়ে একদম ঠান্ডা করে দিয়েছে। চোরাচালানে, আফিম সাপ্লাই, খুন, কিডন্যাপিং একেবারে বন্ধ করে দেয়। আজ লালবাজার থেকে একটা আর্জেন্ট ফাইল রুদ্রমের হাতে পৌঁছায়। তখন রাত্রি। সঙ্গে সঙ্গে মোবাইলে একটা রিং হচ্ছে। পুলিশের বড় কর্তার ফোন। রুদ্রম রায় ফোনটা ধরে বলে, রুদ্রম রায় স্পিকিং স্যার। ফোনের অপর প্রান্ত থেকে একটা গম্ভীর গলায় কথা ভেসে আসে, রুদ্রম, মাই বয়, ফাইলটা পড়েছো জানি, তোমাকে এই অপারেশনের দায়িত্ব দিলাম। এই জন্য যা যা খরচ লাগে আমাকে জানাবে। রুদ্রম রায় বলে, ভালোই করেছেন স্যার, এখানে আমার আর ভালো লাগছে না। ওই এক কাজ, ডিউটি আর পুলিশ কোয়ার্টার। রুদ্রম রায় 1 কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে ফাইলটা পড়া শুরু করে। নাম রূপচাঁদ, কলকাতা 3জলার একটা বেড়া ও উপর টালি দেওয়া বাড়ি। এখান থেকে দাদাগিরি, রংবাজি, প্রথম বস্তি ছেলেদের মারধর করা, দিনের বেলায় পার্কিংয়ে রাখা 4 চাকা গাড়ি থেকে তেল চুরি করা ও রাতে ছোট ছোট কোম্পানি থেকে লোহা লক্কর চুরি। আস্তে আস্তে হপ্তা নেওয়া শুরু হয়, না দিলে মারধর। নিজের ইমেজ দেখাতে গিয়ে একজনকে গুলি করে দেয়, তারপরেই পাকড়াও ও শ্রীঘর। গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, মাথার চুল কম, কথাবার্তা ও বডি ল্যাঙ্গুয়েজ স্মার্ট আছে। 2 একটা ইংরেজি বলতে পারে। ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তারপর স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ স্কুলের স্যারের সাইকেল চুরি করে বেচে দেয়। স্কুলের নাম রূপকুমার মণ্ডল। মাথায় টাক থাকার জন্য চারদিকে রূপচাঁদ নামে বিখ্যাত। ও সন্ত্রাসের ভয় তৈরি হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর নতুন সাকরেদদের সঙ্গে নিয়ে খড়গপুরের রেলের লোহার স্ক্র্যাপ বিক্রির টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য মোটা টাকা আদায় করা। তাছাড়া ওয়াগান থেকে মাল চুরি করে বিক্রি করে দেওয়া। রূপচাঁদের কলকাতা ও কলকাতার বাইরে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা একটা বড় র্যাকেট কাজ করে। এছাড়া বিহারের মুঙ্গের থেকে আর্মস কলকাতা লেনদেন হয় র্যাকেটের মাধ্যমে। খুনের মামলা বলতে 2টো। এছাড়া ছিনতাই, চুরি, ভয় দেখিয়ে 3জলার কয়েক বিঘা জমি নিজের বউয়ের নামে করিয়ে নিয়েছে। তাছাড়া রাজনৈতিক নেতাদের মদতপুষ্ট দিন দিন ফুলে ফেপে উঠেছে। কলকাতার 3টে ফ্ল্যাট। 3 বছর আগে একটা অ্যান্টি গ্রুপের মুখোমুখি দেখা হয়ে যায় এই রূপচাঁদের। অনেক বোমার চার্জ হয়, তাতে রূপচাঁদের বাঁ হাতের কবজি বোমে উড়ে যায়। ও পরে ডাক্তার বাঁ হাতের কবজির নিচের থেকে আঙুল হাড় কেটে বাদ দেয়। তারপর থেকেই হাতকাটা রূপচাঁদ নামে পরিচিতি লাভ করে। এই হাতকাটা রূপচাঁদের গ্রুপের কারুর কাছে ফোন করে না বা ফোনে কথা বলে না। হয়তো এমন একজন সাধারণ লোককে রূপচাঁদ ফোন করে প্ল্যান বলে। এই প্ল্যান তার গ্রুপের ছেলেদের কাছে মুখে মুখে পৌঁছে যায়। পুলিশের যত রকম সোর্স আছে লাগানো হলেও আশানুরূপ কোনো খবর এখনও পাওয়া যায়নি। এদিকে ভোট হতে কয়েক মাস বাকি। উপর থেকে প্রেশার আসে একে শ্রীঘরে পাঠানোর জন্য। রুদ্রম রায় চিঠি পড়ে শেষ করে মনে মনে বলে, হারামজাদা, নামটা তো একটা মাছের নাম। কালকেই বাজার থেকে রূপচাঁদ মাছ কিনে আনবো, তারপর দেখি কোথায় লুকাতে পারিস। রূপচাঁদের একটা হাত কাটা, দরকার হলে আরও একটা হাত কেটে দেব। আজ সকাল সকাল রুদ্রম রায় বাজারে যায় 2 পুলিশ কর্মীকে সঙ্গে করে নিয়ে। রূপচাঁদ মাছ কেনার পর একটা বাচ্চা ছেলে সুন্দর করে মাছ কেটে দেয়। রুদ্রম রায়ের চোখে পড়ে মাছআলার বাঁ হাতে একটা ব্যান্ডেজ জড়ানো। রুদ্রম বলে, কর্তা, তোমার হাতে আবার কি হলো? মাছআলা বলে, স্যার, কালকে আছাড় খেয়ে পড়ে গেলে হাতে লেগেছে, তাই ছেলেকে এনেছি মাছ কাটার জন্য।
একটা পুলিশ কর্মী বলে, ও তাহলে বলো এটা তোমার লেফট হ্যান্ড। মাছালা বলে, স্যার ঠিক বলেছেন, একটা হাত না থাকলে কী যে কষ্ট তা এখন বুঝতে পারছি স্যার। রুদ্রম বলে, বাহ, কথাটা তো ভালো বললে। সহযোগিতার হাত। রুদ্রম মাথার গতকালে ক্রিমিনালের হাত কাটা রূপচাঁদের কথা মনে পড়ে যায়। পকেট থেকে 500 টাকার নোট একটা বার করে মাছালাকে বলে, কর্তা এই টাকাটা রাখো, ডাক্তার দেখাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে বিকালবেলায় সামনের ক্লাবে ছেলেদের সঙ্গে ঘণ্টাখানেক ফুটবল খেলে। রুমে এসে শুয়ে পড়ে অনেক কিছু ভাবছিল। এক সময় চোখের পাতা বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর ঘুম ভাঙে। কফিতে চুমুক দিতে দিতে রাজস্থানের জয়পুরের ডাক্তার বন্ধুর কথা মনে পড়ে। ডাক্তার হিম্মত পান্ত, অস্থি বিশেষজ্ঞ। রুদ্রম রায় ফোন করে ডাক্তার পান্তকে। ডাক্তার হিম্মত পান্ত ভালো বাংলা বলতে পারে। রুদ্রম বলে, হিম্মত, আমাকে একটা সাহায্য করতে হবে। ডাক্তার হিম্মত পান্ত বলে, ক্রাইম ব্রাঞ্চের অফিসার রুদ্রম রায়, বলো তোমাকে কি সাহায্য করতে পারি। রুদ্রম রায় কয়েক ঘন্টা কথা বলে। কৃত্রিম অঙ্গ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। রুদ্রম রায় পরের দিন বিকালে ফার্স্ট ফ্লাইটে রাজস্থানের উদয়পুরের ডাক্তার হিম্মত পান্তের বাড়ি যায়। প্রায় 3 দিন ডাক্তার পান্তের বাড়িতে ছায়াসঙ্গী হয়ে রুদ্রম প্রায় অনেকটাই আদব কায়দা শিখে নেয়। ডাক্তার হিম্মত পান্ত কয়েকদিন ছুটিতে বিদেশে যাবে, এটা রুদ্রম জানতে পারে। রুদ্রমের কথা মতো ডাক্তার পান্ত হসপিটাল ও বাইরের প্রচার করে দেয় যে সে কলকাতার 5 দিন থাকবে ও পেশেন্ট দেখবে। রূপচাঁদকে ধরার একটা ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে রুদ্রম রায়, অপারেশন গোল্ডেন ফিশ। উত্তরবঙ্গ থেকে ট্রেন হাওড়া স্টেশনে যখন পৌঁছালো তখন ঘড়িতে রাত 12টা বাজে। রুদ্রম রায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার ফার্স্ট ক্লাস এসি কামরা থেকে প্ল্যাটফর্মে নামতেই 3-4 জন সাংবাদিক সামনে উপস্থিত হয়। রুদ্রম রায় মুখে একটা ফ্রেঞ্চ কাট দাড়ি, ঝুলপিটা লম্বা হয়ে কানে নিচে নেমেছে, মাথার চুল লম্বা ও ব্রাউন কালার। আজ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার রুদ্রম রায় নিজের নাম পরিবর্তন করে নতুন রূপে নিজেকে সাজিয়েছে, নাম ডাক্তার হিম্মত পান্ত। আজ প্ল্যান অনুযায়ী প্রতিটা গুটি পরপর সাজিয়েছে। রিপোর্টাররা বলে, ডাক্তার হিম্মত পান্ত আপনার মতন নাম করা একজন অস্থি বিশেষজ্ঞ ও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করা ডাক্তার রাজস্থানের জয়পুর থেকে আমাদের কলকাতায় ভাবা যায় না। ডক্টর হিম্মত পান্ত বলে, কলকাতায় আমি বন্ধুর নতুন চেম্বার ওপেন করব, কলকাতায় 5 দিন থাকব। অ্যাপয়েন্টমেন্ট করা কিছু পেশেন্ট দেখব, আর কিছু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পেশেন্ট দেখব ও কৃত্রিম অঙ্গের উপরে 40% ছাড় দেব। রিপোর্টাররা বলে, কাল রাতে এবি চ্যানেলে আপনার একটা লাইভ সাক্ষাৎকার আছে, এটা ঠিক? ডক্টর হিম্মত পান্ত বলে, হ্যাঁ, কাল রাতে 8টার সময় আমি লাইভে আসব। লালবাজারে থেকে 2 পুলিশকর্মী সাদা পোশাকে দূরে দাঁড়িয়ে ডক্টর হিম্মত পান্তকে লক্ষ্য করছে। এর মধ্যেই সুন্দরী অল্প বয়সী এক মহিলার সঙ্গে এক পুরুষ সাথীকে নিয়ে উপস্থিত হয়। ডক্টর হিম্মত পান্তকে বলে, ওয়েলকাম স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট মিস লুসি, আমার সঙ্গে মিস্টার সিং, আমরা আপনাকে নিতে এসেছি, চলুন স্যার, বাইরে গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। ডক্টর পান্ত রিপোর্টারদের বিদায় জানিয়ে স্টেশনের বাইরে রাখা গাড়িতে চড়ে বসে। গাড়ি ড্রাইভার এবার একটা 5 স্টার হোটেলে পৌঁছায়। ডক্টর পান্ত হোটেলের রুমে গিয়ে নিজের লাগেজ রেখে ফ্রেশ হয়ে একটা কফি খেয়ে আবার 2 অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে করে নিয়ে গাড়ি করে সোজা লালবাজারে ঢোকে। নমস্কার, এতক্ষণ আমার লেখা গল্প আপনাদের শোনাচ্ছিলাম। গল্প ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করাটা আপনার কাছে ফ্রি হলেও আমার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড নাইট।